প্রবল প্রতাপশালী পুলিশ কমিশনার চার্লস টেগার্ড তিনি কবি কাজী নজরুল ইসলামের প্রলয়শিখা বইটিকে শুধুমাত্র নিষিদ্ধ করার জন্যই সরকার বাহাদুরকে সুপারিশ করলেন না, তিনি ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি অনুসারে কবির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও এনে কবিকে আদালতে দাঁড় করিয়ে দিলেন। দীর্ঘ সওয়াল জবাবের পর ইংরেজ বিচারপতি রক্সবুর্গ তিনি কবিকে অপরাধী সাব্যস্ত করলেন এবং তাকে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন। I therefore find the accused Kazi Nazrul Islam guilty under section 124A of the Indian Penal Code and sentence him of 6 months rigorous imprisonment. এই রায়ের বিরুদ্ধে কবি নজরুল হাইকোর্টে যেমন আপিল করেছিলেন, তেমনি জামিনের জন্য তিনি আবেদন করেছিলেন। তার জামিন মঞ্জুর হয়েছিল। মামলাটা যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন ভারতবর্ষের রাজনৈতিক আকাশে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। 1931 সালের 4 মার্চ ইতিহাস বিখ্যাত গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্যতম শর্ত ছিল এটাই যে সকল বিপ্লবীরা বা দেশপ্রেমীরা কারাগারে অবরুদ্ধ রয়েছেন এবং যাদের বিরুদ্ধে রাজদ্রোহিতামূলক বা দেশদ্রোহিতামূলক মামলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তাদের সবাইকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। এই শর্তের ফলেই দেশের বহু বিপ্লবী এবং রাজনৈতিক নেতাদের সাথে কবি কাজী নজরুল ইসলামও বিনা শর্তে মুক্তি লাভ করলেন। তবে তিনি মামলা থেকে মুক্তি লাভ করলেন বটে, কিন্তু তার বই প্রলয়শিখা সেই বইয়ের উপর থেকে কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো না। প্রায় 18 বছর পরে বইটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।